সাহস করেনি। তাদের নামে বাংলাদেশে একটি থানাতে জিডি পর্যন্ত নেই। সেখানে আমাদেরকে আন্দোলন সংগ্রামে বক্তব্য শোনায়, আমাদেরকে ভারতীয় আদালতে কিভাবে রুখে দাঁড়াতে হবে সেই গল্প আমাদেরকে শোনায়। আমাদের হাসি পায়, তারপর আমরা মেনে নেই যে ঠিক আছে, তাদের বয়স স্বল্প, তারা অল্প দিন তাদের রাজনৈতিক কর্মসূচি পালনের অভিজ্ঞতা, হয়তো তারা অভিজ্ঞতা লাভ করবে। সংগ্রামী উপস্থিতি, আপনারা আরেকটি বিষয় লক্ষ্য করবেন, এই বিগত ফ্যাসিস্টের রাষ্ট্রপতি, অবৈধ সরকারের রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ। সেই আব্দুল হামিদ যখন এই সরকারের সহযোগিতায় হোক কিংবা অবতরে হোক, যখন এই দেশ ত্যাগ করলো চিকিৎসার উদ্দেশ্যে, সেদিন আমরা দেখলাম শাহবাগের নাটক মঞ্চস্থ হলো। আপনাদের মনে রয়েছে নিশ্চয়ই। সেদিন হঠাৎ করে দেখলাম এই মব সৃষ্টিকারীরা হঠাৎ করে শাহবাগে সামিল হলো, এবং সেক্ষেত্রে সরাসরি সেখানে তারা ছিল ইসলামী ছাত্রশিবির, তাদের কৃতিত্ব দাবি করছে যে তারা নাকি এখানে অবস্থান নিয়েছে। আমাদেরকেও কল দিয়েছিল যে তারা এখানে অবস্থান নিচ্ছে, অপর ছাত্র সংগঠনের অবস্থান নেবে কিনা। আমরা দেখেছি সেদিন জামাত ইসলামের অনেক নেতৃবৃন্দ সেই শাহবাগে অল্প কিছু নেতাকর্মী নিয়ে তারা উপস্থিত ছিল, এবং আরো বেশ লোকজন, তাদের অনেকের ভূমিকা স্পষ্ট রয়েছে, তারা সবাই সেদিন একত্রিত হলো। একত্রিত হয়ে 1-2 দিন তারা অবস্থান নিল, নানাবিধ স্লোগান আমরা শুনলাম। শোনার পর আওয়ামী লীগের বিষয়ে আগের যে সিদ্ধান্ত ছিল সেটি আবার পুনর্বার ব্যক্ত করা হলো। সেই আব্দুল হামিদ আবার বাংলাদেশে ফিরে এসেছে চিকিৎসা শেষে। কোথায়? এখন তো তাদের প্রতিবাদ দেখি না, বক্তব্য শুনি না। তার মানে কি এই নাটক কি দিনের পর দিন চলতে থাকবে? আপনারা লক্ষ্য করে দেখবেন, যেদিন এই ঘটনা ঘটল, আব্দুল হামিদ এই দেশ ত্যাগ করলেন, সেদিন আমাদের ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে আমাদের তারুণ্যের সমাবেশ ছিল, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ ছিল চট্টগ্রামে। আমরা যুবদল, স্বেচ্ছাসেবক ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব লক্ষ লক্ষ তারুণ্য নিয়ে আমরা সেই পুরো গ্রাউন্ড মাঠে সেই কর্মসূচি সফল করেছি। এই উপস্থিতি, আমাদের সেই চট্টগ্রামের উপস্থিতি নিয়েও যারা অর্থনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা করে ভোট বাহিনীকে, সেই ভোট বাহিনী সেখানে আমাদের চট্টগ্রাম অবস্থান নিয়ে কি ধরনের মিথ্যাচার এবং মব সৃষ্টি করেছিল সোশ্যাল মিডিয়ায়, এবং কি ধরনের সম্মানহানি করার জন্য তারা